এত সকালে সুহেনাদের বাড়ির সবাই নিশ্চয়ই ঘুম থেকে ওঠেনি। কি করব? ওদের ল্যান্ডলাইনে একবার ফোন করে দেখবো। গোলাপিদি তো সকালবেলায় ঘুম থেকে উঠে যায়, সব তো বাড়ির কাজকর্ম সারে। যদি গোলাপিদি ফোনটা ধরে তাহলে আমি অন্তত জানতে তো পারবো এবারে সিচুয়েশনটা কি। নাহলে তো কিচ্ছু বুঝতে পারছি না। বুবাই, ওই মুখার্জি ট্রাভেলসের মিস্টার মুখার্জির সঙ্গে তোর কথা হয়েছে তো? হ্যাঁ বর্দা। কি বলেছেন? উনি 7টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গিয়ে মাকে টিকিট দিয়ে দেবেন। হ্যাঁ। আর মা যে ফ্লাইটে যাচ্ছেন, ওই ফ্লাইটে ওনারও কিছু প্যাসেঞ্জার যাচ্ছেন, উনি মার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন। আচ্ছা দাদা, এয়ারপোর্ট থেকে তো বেনারস সিটি প্রায় ঘন্টা দেড়েকের ওপর রাস্তা, মা আসবে কিসে? মিস্টার মুখার্জি ট্রাভেলসের সঙ্গে কথা বলা আছে, ওরা গাড়ি করে মাকে এয়ারপোর্ট থেকে আশ্রমে পৌঁছে দেবে। ব্যাস, একটা ব্যাপারে অন্তত নিশ্চিন্ত হওয়া গেল, মা নিশ্চিন্তে আশ্রমে পৌঁছতে পারবে। এই গোলাপি, এই সবার জন্য চা বসা, যা যা। হ্যাঁ, আমি এক্ষুনি বসাচ্ছি। গোলাপিদি, আমি পয়মন্তী বলছি, সুহেনার আন্টি। যাও যাও, তুমি ফোনটা ধরো, যাও। হ্যাঁ, ফোনটা আমাকে দাও, আমার ফোন দাও। হ্যালো হ্যালো, গোলাপিদি, গোলাপিদি, আমি পয়মন্তী বলছি। আমাকে বুঝতে পারছো না? সুহেনার আন্টি বলছি আমি। চিনতে পারছো? একটু আগে তুমি ফোন করছিলে না? আচ্ছা, তুমি কি চাইছো বলো তো? তুমি আমাদের বাড়ি থেকে কি চাইছো? তোমার সমস্ত কথা শুনে আমি তোমার উপকার করতে চেয়েছিলাম। আমি কি খুব অন্যায় করেছিলাম পয়মন্তী? কাল এ বাড়িতে যে অদ্ভুত ঘটনাটা ঘটলো, তার ভোগান্তি আমাদের সবাইকে ভুগতে হচ্ছে, তুমি জানো? যে মাকে ছাড়া আমাদের বাড়ি অন্ধকার, আমাদের সংসার অন্ধকার, সেই মাকে পর্যন্ত বাড়ি ছাড়া হতে হলো তোমার জন্য, শুধু তোমার জন্য। বৌদি, ওকে কেন এইভাবে বলছো? ও তো এই ঘটনার জন্য দায়ী নয়। শোনো পয়মন্তী, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি এই বাড়িতে কোনো রকম যোগাযোগ করবে না, এখানে ফোন করবে না, এখানে আসবে না, মনে থাকে যেন। বড় বৌমা, চা খাওয়া। কিরে, এই সাত সকালে তুই কোথায় বেরোচ্ছিস? আমি তো পড়াতে যাচ্ছি বাবা। তুই তো রোজ দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর পড়াতে যাস। হ্যাঁ, দুপুরেই যাই, কিন্তু কি হয়েছে বলো তো, ওরা আমাকে বলেছে যে আজকে সকাল সকাল গিয়ে একটু পড়িয়ে দিয়ে আসতে। ওদের পুজো গেছে তো, বাচ্চাগুলো সব বাড়িতেই আছে, তাই। ও, আমি বরং তোর সঙ্গে যাই, আমার একটু হাঁটাহাঁটিও হবে, তোকে বাসেও তুলে দেওয়া যাবে। বাবা, তুমি আবার শুধু শুধু কেন কষ্ট করবে? আমি ঠিক চলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। তুমি বাড়িতে থাকো না, রেস্ট নাও। আর বাইরে কেন বেরোবে বলো? হ্যাঁ, তা অবশ্য ঠিকই, তুই যখন বলছিস। ঠিক আছে, তুই যা, সাবধানে যাস। আসছি বাবা। আগের টিচারটি মাসে অর্ধেক দিন কামাই করতো বলে ওকে তাড়িয়ে পয়মন্তীকে রাখা, বাচ্চাগুলোর সঙ্গে বেশ সেট হয়ে যাচ্ছিল, তা না তাকেও দিল তাড়িয়ে। ওনারা বলেছেন 2-3 দিনের মধ্যে নতুন টিচার পাঠানোর চেষ্টা করছেন। রাখো তো তোমার এজেন্সির কথা মোবাইল। চেষ্টা করবো মানেটা কি? কবে পাঠাবে সেটা বলেছে? সামনে ওদের পরীক্ষা, বাচ্চাগুলো যে কি রেজাল্ট হবে ভগবানই জানে। পয়মন্তী বিধবা সধবা সেজে আছে বলে মায়ের যদি এতই আপত্তি, তাহলে মা না দেখলেই পারতেন। ঠাকুর ঘরে গেলে যদি সংসারটা অমঙ্গল হয়, তাহলে বসার ঘরে বসে পড়াতো, তা না চিৎকার চেঁচামেচি করে দিল দাঁড়িয়ে। আর যাই হোক বৈশাখী, তুই কিন্তু ওই মেয়েটাকে এ বাড়িতে ফিরিয়ে আনার কথা ভাবিস না।